জগন্নাথপুরে দিনে দুপুরে ভয়াবহ হামলা, অসহায়ের দোকান ভাঙচুর ও টাকা লুটের বিচার দাবি। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ দক্ষিণ পাড় এলাকায় প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রের মহড়া ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল ৩০ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণকোনা ইব্রাহিম স্টোরের সামনে কাজল মিয়া নোয়াগাঁও নামক এক ব্যক্তিকে পিছু ধাওয়া করে এলোপাথারি কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। ভাই আমরা এখানে তো মনে করেন তারা খিতা লইয়া বেজাল আসলে আগে এটা তো আর আমরা জানলাম না। তারা কিন্তু হাফ দূরে বইছি কেন ৫-৬ জন মানুষ সন্ধ্যার সময় এবার কই দিয়ে আইসে জানে অদল ভাই আইসে গাড়ি নামছে অন্য আমার বাদে দিবিলছে তারা রান্দা বান্দা লইয়া অস্ত্র লইয়া গইছে। বেড়া হিন্দুও যাইতারে না হিন্দুও যাইতারে না কোনো যাওয়ার রাস্তা পাইছে না। বেড়া ইয়া ঢুকে গেছি জানতা খাইতে গিয়া আমার দোকানে ফাঁসে গেছে বাদে বেড়ারে অনগে রান্না দি মারধর করছে ওরা বাদে আমার রাস্তা দোকান বাইঙ্গা বাহর থেকে লাইয়া রাস্তা হইতে বাহরে সামনে আইনেও বেড়ারে মারছে মানে নাম কিতা সুরুকের ফোনটি সুরুক যে এবেড়ার ফোনটি এবেড়া কিতা লাগিয়ে ঘটনাটা করছে এটা তো আর আমরা জানলাম না। এবেড়ার ফোনটি হাফ দূরে বইয়া এবেড়ারে মারতে প্রথমে জানি ভাই আমরা কোনো জড়িত নাই ভাই, আমরা কোনো রক্তরও কিছু নাই। আমার দোকানে এবেড়া তো মনে হলেন হাজল ভাইয়া যান বাসাই থেকে আমার দোকানে গেছে। এর বাদে মনে হলেন তারা ভাগজনের দইরা এবেড়ারে মারধর করছে। মারধর করার বাদে আমার দোকানে লাত মারি সারাইয়া ওবার রাস্তা বাঙ্গা বাঙ্গা ঠান্ডাও হচ্ছে। অনুমানিক ওইও ভাই খিতা হইতাম ৩০-৪০ টাকা মারল আমার অনুমানিক ক্ষতি হয়েছে। আর এর মাঝে ক্যাশ মাইরাও নেওয়া হয়েছে। ক্যাশের মাঝে আরো জনের ঠেকা হইও ৮,০০০ টাকাও ফান দিচ্ছে আর ওরা পেয়ে গেছে আমার বাইরে গেছে ও ঠেকাও লইয়া গেছি নাই মানে খেয়ে লইয়া গেছে ভাই। আমি দেখছি না আমরা তো ভাসে গেছি ডরাইয়া সলই বাগছে একটা মানুষ না খালি থানার মানুষ মানে আমরা তো ভাই নিরয়ের মানুষ অগতকে ভাই আমরা ও বিচার খানটা চাই। আমার তো গাড়ি এক্সিডেন্টে ভাও নাই কোনো এটার বিচার চাই ভাই। আমরা প্রশাসনের হরণ পিওনও আছেন ও এক্সিলেন্ট স্যার আছেন তারা গেছে আমরা বিচার চাই আর এমপি সাহেব আছেন তারা গেছে আমরা বিচার চাই ভাই। এই সময় হামলাকারীরা অলিউর রহমানের দোকানে ঢুকে ভাঙচুর চালায় এবং নগদ অর্থ লুট করার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায় আগের শত্রুতার জের ধরে মোহাম্মদ সুরুক মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাজল মিয়াকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে কাজল মিয়া প্রতিবন্ধী অলিউর রহমানের দোকানের পেছনে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে জোরপূর্বক প্রবেশ করে। তারা কাজল মিয়াকে টেনে হিঁচড়ে বাইরে বের করে এনে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় অলিউর রহমানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি জানান হামলাকারীরা তার দোকান ভাঙচুর করায় প্রায় ৪০,০০০ টাকার ক্ষতিসই হয়েছে। এছাড়া তার প্রবাসে থাকা বোনের পাঠানো ৮০,০০০ টাকাও খোয়া গেছে বলে তিনি দাবি করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী নয়ন মিয়া জানান তিনি নিজ চোখে দেখেছেন কিভাবে হামলাকারীরা দোকানে ঢুকে কাজল মিয়াকে টেনে হিঁচড়ে বের করে আনে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। দেখছি আমরা আগে তারা একবার আমাইছে আমার বাদে তারা ৫ জন আছে। ৫ জন আমাদের তারা একবার মাইরে আছে আগবাড়ি দোকান মানছি দেখাছি মারা হয়েছে তারা দোকান মারা হয়েছে বেটা আমাইছে তারা মাইরা বাহছে। এই সময় দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। অন্যদিকে পার্শ্ববর্তী পান দোকানদার আব্দুল হেকিম জানান তার উপার্জনের কষ্টের ৮,০০০ টাকা তিনি অলিউর রহমানের কাছে গচ্ছিত রেখেছিলেন। হামলার সময় দুর্বৃত্তরা সেই টাকাও নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আব্দুল হেকিম বলেন আমি আমার কষ্টের টাকা অলিউর রহমানের কাছে জমা রেখেছিলাম, এখন সেই টাকা লুট হয়ে গেছে। আমি এই টাকার বিচার চাই এবং অলিউর রহমানের কাছে টাকা ফেরত পাওয়ার দাবি জানাই। আমি আমার দোকান দেখছি ওরা এবারে মাইরা ওরা গরু বাঙ্গা আমার টেকা চাই না ৮,০০০ জমাতে টেকা চাইনা চেষ্টা করি এটা তো তাই না আমার জব দিবা যারটা আমি জমা তৈছি তাই না আমার জব দিবা বিচার চাই আপনার বিচার চাই আমি তো তারা দুটা না দুষ্কর্ম তো আমার কেস দেখানো এলাকাবাসীর ভাষ্যমতে জনবহুল এলাকায় এ ধরনের সহিংসতা ও লুটপাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।